আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেতেন এবং তিনি প্রায়ই আল্লাহর সাথে দেখা করার জন্য জেদ করতেন। একবার তিনি আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, একমাত্র আমাকে আপনি আপনার সঙ্গে সরাসরি কথা বলার সম্মান এবং সুযোগ দিয়েছেন। এমন সুযোগ আপনি কি অন্য কাউকে দিয়েছেন বা দেবেন? জবাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, হে মুসা, পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদের উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মুসা, যখন তুমি আমার সাথে কথা বলো তখন তোমার আর আমার মধ্যে ৭০,০০০ সূক্ষ্ম পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার রোজাদার ওই বান্দার মাঝে একটি পর্দাও থাকবে না। হে মুসা, আমি দায়িত্ব নিচ্ছি, ইফতারের সময় আমি একজন রোজাদারদের দোয়াও অস্বীকার করব না। সুবহানাল্লাহ। রমজান সম্পর্কে সর্বপ্রথম যা আমাদের জানা প্রয়োজন তা হলো আল্লাহ তাআলা কেন চান যে আমরা রোজা রাখি, আমরা না খেয়ে থাকি। আমরা যদি খাদ্য এবং পানীয় ছাড়া দূরে থাকি তাতে আল্লাহ তাআলার লাভ কি? আল্লাহ তাআলা তো সকল বান্দার মঙ্গল চান, তাহলে তিনি কেন তার বান্দাদেরকে রমজানের এই ৩০ দিন রোজা রাখার আদেশ দিয়েছেন? তিনি কেন চাইছেন আমরা খাবার, পানি এবং অন্যান্য জৈবিক চাহিদা থেকে নিজেদেরকে বিরত রাখি? আমরা নিজেদেরকে পানাহার থেকে বিরত রাখলে তাতে আল্লাহ তাআলার লাভ কি? আল্লাহ তাআলা কেন বান্দাদেরকে এই কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে বলেছেন? অনেক অমুসলিমরাও প্রশ্ন করে থাকেন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে হালাল খাবার এবং পানি থেকে নিজেদেরকে বিরত রাখার এই নিয়ম করেছেন? আরব ইতিহাসের আজকের ভিডিওতে আমরা জানব রোজা মানুষের আধ্যাত্মিক পরিবর্তনে কত বড় ভূমিকা রাখে যা আমরা নিজেরাও জানি না। আজকের ভিডিওতে আমরা জানব রোজা কিভাবে নীরবে আমাদের তাকওয়ার এক বিশাল পরিবর্তন সংগঠিত করে। আমরা জানব রোজা কিভাবে আমাদের আত্মিক পরিশুদ্ধির দিকে নিয়ে যায়। সাওম পালন করা আমাদের ইবাদতের একটি অংশ, অথচ আমরা জানি না যে এই রমজান মাসে ৩০ দিন সাওম পালন করা শুধুমাত্রই পানাহার থেকে বিরত থাকা এবং আল্লাহর ইবাদতের একটি নির্দিষ্ট নিয়ম নয়। রোজা হলো আত্মিক পরিশুদ্ধির অনেক বড় একটি শিক্ষা। প্রত্যেকটি মানুষেরই রয়েছে একটি শারীরিক অস্তিত্ব এবং একটি আধ্যাত্মিক অস্তিত্ব। মানুষ খাবার ও পানি গ্রহণ করে এবং জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে শারীরিক অস্তিত্বকে ব্যালেন্স করে, কিন্তু আমাদের আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে আমরা সচেতন নই। শরীরের যেমন খাবারের প্রয়োজন আছে, শরীরের যেমন নির্দিষ্ট চাহিদা রয়েছে, ঠিক একইভাবে আমাদের আত্মারও চাহিদা রয়েছে। আমাদের জীবনের বেশিরভাগ সময়ে আমাদের শারীরিক অস্তিত্ব আমাদের আত্মিক অস্তিত্বের উপরে প্রভাব বিস্তার করে থাকে, অথচ একমাত্র রোজার মাসেই যা হয় তা হলো আমাদের আত্মিক অস্তিত্বই শারীরিক অস্তিত্বের উপরে প্রভাব বিস্তার করে। কারণ আমরা শারীরিক প্রয়োজনের যা কিছু দরকার, খাবার, পানি এবং অন্যান্য চাহিদাকে একদিকে সরিয়ে রাখি। আমাদের রোজা রাখার আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেছেন, আমার ঈমানদার বান্দারা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে ঠিক সেভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি। প্রশ্ন হলো, রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়? রোজা যা করে তা হলো মানুষের মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি করা, মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করা। জবাবদিহিতাই হলো তাকওয়ার মূল ভিত্তি। একজন সাওম পালনকারী লুকিয়েও কিছু খায় না, পান করে না, কারণ সে জানে আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহ তাআলার সাথে আমি ওয়াদাবদ্ধ। আর তাই আমি গোপনেও কোনো খাদ্য খেতে পারবো না, কোনো পানীয় পান করতে পারবো না, কারণ তার নৈতিকভাবে আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে আচরণ করা হবে। আমি যদি এমনটা করি তবে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
চিন্তা করে দেখুন, সারা বছর যে মানুষ আল্লাহ তাআলার আদেশ নির্দেশের তোয়াক্কা না করে ভোগবিলাসে ব্যস্ত থাকে, সেই মানুষটিও রোজার সময় গোপনে পানাহার করা থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলার ভীতি তার মধ্যে এমন প্রবলভাবে কাজ করে, যা রমজান ছাড়া অন্য কোনো সময় করে না। আর এই রোজা হলো জবাবদিহিতার অনুভূতির সবচেয়ে শক্তিশালী একটি উদাহরণ, যা আমাদের তাকওয়ার ভিতকে শক্ত করে। আমরা আল্লাহ তাআলার সাথে একটি অঙ্গীকারে আবদ্ধ হই। যখন আমরা একা থাকবো, তখনও আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না, কারণ আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন। তিনি সব সময় আমাদেরকে দেখছেন। আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি এই যে এক সচেতনতা, তার রোজাই আমাদের মধ্যে নিয়ে আসে। সারা বছর আমরা বিভিন্ন কাজে কর্মে বা ভোগ বিলাসে বা দুনিয়াদারির বিভিন্ন কাজে ভুলেও যাই যে আল্লাহ তাআলার উপস্থিতি আমাদের মধ্যে সব সময় রয়েছে। শুধু তাই নয়, একজন ব্যক্তি সে যতই ক্ষুধার্ত হোক না কেন, সে অবশ্যই ইফতারির সময় পর্যন্ত অপেক্ষা করে। রোজা আমাদেরকে ধৈর্যের একটি বড় শিক্ষা দেয়। এই রমজান মাসটি পুরোটাই হচ্ছে একজন মুসলমানের জন্য একটি আধ্যাত্মিক ধ্যান, যা আমাদের জবাবদিহিতার অনুভূতিকে জাগ্রত করে। সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার উপস্থিতির অনুভূতিকে শক্ত করে। শুরুতেই বলেছিলাম, সাওম হচ্ছে আমাদের আত্মার অস্তিত্বকে শক্তিশালী করার একটি হাতিয়ার মাত্র। আমাদের আত্মার খাদ্য হলো জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া, আল্লাহ তাআলার সম্পর্কে জানা, কোরআন তেলাওয়াত করা। ভেবে দেখেছেন কি, কেনই রোজা পালনের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে বেছে নিয়েছেন? এটি সেই পবিত্র মাস যে মাসে কোরআন সহ অন্যান্য আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল। আর তাই আল্লাহ তাআলা শুধুমাত্র রমজান মাসকেই নির্ধারিত করেছেন সাওম পালনের জন্য, যাতে এই মাসকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য যে পবিত্র কোরআনকে নাজিল করেছেন নেয়ামত হিসাবে, আমরা যেন সেই নেয়ামতকে উপলব্ধি করতে পারি। আমরা যেন আল্লাহ তাআলার আরো একটু কাছাকাছি যেতে পারি। পবিত্র কোরআনে সূরা নূর আয়াত ৩৫-এ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো এবং উভয়ের অধিবাসীদের জন্য পথপ্রদর্শক। একজন মুমিনের অন্তরে তার আলোর দৃষ্টান্ত হলো জানালাবিহীন দেয়ালের একটি তাক বা প্রদীপদানি, যার ভেতরে রয়েছে একটি প্রদীপ। আর প্রদীপটি হলো একটি চকচকে কাচের ভেতরে। কাচটি যেন মুক্তার ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র, যা প্রজ্বলিত করা হয়েছে বরকতময় জয়তুন গাছের তেল দিয়ে, যে গাছকে সূর্য থেকে কোনো কিছুই লুকিয়ে রাখেনি, না সকালে না সন্ধ্যায়। যে গাছের তেল পরিচ্ছন্নতার দরুন যেন নিজেই জ্বলছে, যদিও আগুন এখনো তাকে স্পর্শ করেনি। আগুন স্পর্শ করলে তাহলে কেমন হতো? কাঁচের আলোর উপর আবার প্রদীপের আলো। এভাবেই একজন মুমিনের অন্তর যখন তাতে হিদায়াতের আলো জ্বলে ওঠে। বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যকার যাকে চান তাকেই কোরআনের অনুসরণের তাওফিক দেন। আল্লাহ তাআলা বস্তুগুলোর সদৃশ তথা সেগুলোর দৃষ্টান্ত দিয়ে সেগুলোকে সুস্পষ্ট করেন। বস্তুত আল্লাহ তাআলা সবকিছু জানেন, তার নিকট কোনো জিনিস গোপন নয়। রোজা হলো মূলত সেই কাজ যা আমরা করতে চাইলেও করি না, শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগত হওয়ার সংকল্পবদ্ধ থেকে এবং আল্লাহ তাআলাকে সম্মান করে, আল্লাহ তাআলার ভয়ে। আর তাই একজন রোজাদার ব্যক্তি যতই ক্ষুধার্ত হোক না কেন, শুধুমাত্র আল্লাহ তাআলার তাকওয়ার কারণে পানাহার থেকে বিরত থাকে। আর এই রোজা হলো আমাদের আখিরাতের প্রতি জবাবদিহিতার একটি সিঁড়ি। প্রত্যেকটি মানুষের জন্য রমজানের পুরো মাসটিই হলো একটি প্রশিক্ষণের মাস, যাতে করে তার ভেতরে জবাবদিহিতার উপলব্ধি জাগ্রত হয়। তার মধ্যে এই উপলব্ধি তৈরি হয় যে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তেই তার সাথে রয়েছেন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে। মানুষ গোপনে যে পাপ করে অথবা মানুষের আত্মা গোপনে যা কিছুই চিন্তা করে, আল্লাহ তাআলা সবকিছু থেকেই অবগত। কোনো কিছুই আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে নয়। রোজা প্রত্যেকটি মানুষের অন্তরে তাকওয়ার প্রদীপকে জ্বালিয়ে তোলে।
আমরা অজান্তেই সেই প্রদীপের আলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলি যখন রমজান মাস শেষ হয়ে যায়। রমজান মাস হলো আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের একটি শুকরিয়া। রমজান মাস হলো আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার অনেক বড় একটি সুযোগ। খাদ্য এবং পানি আল্লাহ তাআলার যে অশেষ নেয়ামত, সেটা আমরা হয়তো সারা বছরই উপলব্ধি করতে পারি না। কিন্তু রমজান মাসে যখন আমরা খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকি, তখন আমরা যেন আল্লাহ তাআলার সেই নিয়ামতকে স্মরণ করে আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। আর এটাই হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে শুকরিয়ার পরীক্ষা। শুধু তাই নয়, দারিদ্রতার কারণে যেই মানুষ খাবার কিনতে পারে না, যে মানুষ ক্ষুধায় জর্জরিত হয়ে থাকে, সেই কষ্ট উপলব্ধি করারও একটি পরীক্ষা। আর একজন সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই অভাবী মানুষকে সহায়তা করবেন। আর এই সহায়তা মোটেও তাদের উপরে এহসান করা নয়। এ হলো তাদের অধিকার, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে আমাদের আত্মিক উন্নতিকে উপলব্ধি করার তৌফিক দান করুন। রমজান মাস আমাদের অন্তরে যে তাকওয়ার সৃষ্টি করে, আমরা যেন সেই প্রদীপকে উপলব্ধি করতে পারি। আমরা যেন আল্লাহ তাআলা সেই রহমতের নূরকে উপলব্ধি করতে পারি। এমন যেন না হয় যে রমজান মাস আসলো আবার চলেও গেল, কিন্তু আমরা রমজানের প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে তার নূরে আলোকিত করুন। আমিন।